Good morning everyone and welcome back to the channel. আজকে খুব একটা স্পেশাল দিন আমার লাইফের, যে সবথেকে স্পেশাল, যে সবথেকে ইম্পর্টেন্ট। আজকে তার জন্মদিন, রাজীবের কথা বলছি। আজকে 9th জুন রাজীবের জন্মদিন আজকে। তো সকাল সকাল আজকে দিনটা শুরু হয়ে গেছে আমার। আমি অ্যাকচুয়ালি আজকে উঠেছি, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি 4:30-র সময়। প্রত্যেক বছরের মতন এই বছরও ভোরবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি পায়েস বানিয়েছি, সেটাকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করেছি, আর তারপর সেটাকে ফ্রিজে চালান করে দিয়েছি। কারণ পায়েস তো আর গরম গরম ভালো লাগে না, ওটা তো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতেই ভালো লাগে। আর রাজীব সেরকমটাই ভালোবাসে। তো আজকের দিনে ও যেটা চায়, ও যেটা পছন্দ করে, ও যেটা ভালোবাসে, সেটা করবো না তাই কি হয় বলো? তো সেই জন্য সকাল সকাল ওটা করেও ফেলেছি। ইনফ্যাক্ট ওটা ঠান্ডা হয়ে গেছে, বেশিক্ষণ রাখেনি, কারণ একটু পরেই তো ব্রেকফাস্ট করবে। এখন প্রায় 9টা বাজে। তো ওরা রিফ্রেশ হচ্ছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে এসে ও তো ব্রেকফাস্টই করবে, তাই ওই মানে কত হবে 40 মিনিট 45 মিনিট মতন ফ্রিজে রাখলাম, ঠান্ডা হয়ে গেল। এখন আবার ওটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছি। ও উঠে গেছে, 9টা বাজে এখন প্রায়। ফ্রেশ হচ্ছে, ব্রেকফাস্ট করবে। আর ব্রেকফাস্টে তো পায়েস মাস্ট। আর আজকে ইচ্ছে আছে ওকে একটু লুচি আর আলুর দম করে দেওয়ার। ও ভালোবাসে হচ্ছে লুচি, আলুর দম, এইসব আর কি। তো ইচ্ছা আছে একটু আখানি লুচি আলুর দমকে করে দেওয়া। ইনফ্যাক্ট আলুর দমটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম, তো লুচিটাও ময়দা মেখে রেখেছি। হ্যাঁ, আজকে ময়দা লুচি হবে। আজকে আর আটা টাটা না, আর আজকে লুচিই হবে, মানে ডিপ ফ্রাইড লুচি। আজকে নো ডায়েট, নো কোনো কিছু। আজকে রাজীব যা যা খেতে ভালোবাসে চেষ্টা করবো সে সব কিছু ওকে করে দেওয়ার। দেখা যাক কতটা কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি ও ফ্রেশ হয়ে বেরোক, ওর ব্রেকফাস্ট প্লেটটা রেডি করি, তারপর আসছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই একটা নয়েজ পাচ্ছ, খুব বাজে লাগছে। কিছু করার নেই, কারণ আমাদের বলেছিলাম না পাশে একটা মন্দির তৈরি হচ্ছে, তো সেই মন্দিরের কাজ আবার শুরু হয়েছে। মাঝখানে তো বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর এখন আবার শুরু হয়েছে। তো কী আর করা, ওইটাকে একটুখানি প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আমার সত্যি কিছু করার নেই, খুব খারাপ লাগছে, বাট কী আর করবো, বাইরের আওয়াজ আর আমি কী করে বন্ধ করি বলো? তো যাই হোক, কী আর করা, একটুখানি অ্যাডজাস্ট করে নাও প্লিজ। আমার জন্মদিন বলো বা রাজীবের, সবসময়তেই আমরা সারাদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাই, বাইরে খাওয়া দাওয়া করি, বাড়িতে কেক কাটিং হয় অবশ্যই সন্ধ্যাবেলা, আবার হয়তো কোথাও ঘুরতে চলে গেলাম, এরকমটাই আমাদের জেনারেলি হয়ে থাকে। বাইরে খাওয়া দাওয়া, এত বছর লাইফটা অন্যরকম ছিল। আমি বহু বছর চাকরি করেছি, লাস্ট 2022-তে আমি চাকরি ছাড়ি। তারপর থেকেই আমার মানে একেবারেই বাড়িতে বসে যাওয়া আর কি। আর তারপরেই টুকটাক টুকটাক রান্না ঘরে একটুখানি ঢোকা, টুকটাক একটু রান্না করা, এইসব আর কি। তো এখন তো ফুল ফ্লেজেড, তাও কুক ছিল। তো সেরকমভাবে যে রান্নাবান্না কখনো করেছি তেমনটা নয়। বাট এই বছর আমার মানে এটা আমার ইচ্ছেই বলতে পারো, মানে আমার জানি না কেন আমার খুব ইচ্ছে হয়েছে এই বছর যে আমি বাইরে খাবো না। বাইরে তো আমরা ঘোরাঘুরি করি, খাই, সবসময়তেই সেটা হয় প্রত্যেক বছরই। কি আমার জন্মদিন, কি রাজীবের জন্মদিন, এটা হয়েই থাকে। তো এই বছর একটু মনে হলো যে একটু বাড়িতে কিছু বানাই। বাড়িতেও মানে মোটামুটি আমি যতটুকু যা রান্না জানি, যে আমাদের দারুণ একটা কালিনারি স্কিলস আছে এমনটা একেবারেই নয়। রাজীব যা যা খেতে ভালোবাসে মোটামুটি অল্প অল্প করে একটুখানি ওকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে জন্মদিনের ভুরি ভোজ, যেটা ভুরি ভোজ না হোক, মানে অত পঞ্চব্যঞ্জন সাজিয়ে যদি নাও যেতে পারি, যেটুকু আমি পারি, যেটুকু রাজীব ভালোবাসে, তো সেটা দিয়ে ওকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। সেটাই হবে আমার তরফ থেকে রাজীবকে দেওয়া একটা স্পেশাল ভুরি ভোজ জন্মদিনের দুপুরে। তো এইটাই চেয়েছিলাম। এত হাওয়া দিচ্ছে না, ওই শেডটা না, মানে হাওয়াতে এরকম উঁচু নিচু, মানে দুম দুম করে আওয়াজ হচ্ছে। মানে ব্যাকগ্রাউন্ডে আমার বাড়িতে এখন এত মানে আওয়াজ না, এত নয়েজি হয়ে গেছে সব কিছু, মানে কী বলবো। যাই হোক, তোমাদের খালি খালি বলছি একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। একে ওই পাথর কাটার আওয়াজ, আর এখনই হাওয়ার ওই কার্নিশের ওই এটা আর কি, শেডটা আর কি দুম দুম করে আওয়াজ হচ্ছে, কী আর করা। যাই হোক, যে ওকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যেটুকু আমি পারি, আমার ক্ষমতার মধ্যে যেটুকু। আমি তো অত রান্নাবান্না জানি না, টুকটাক রান্নাবান্না জানি, তো সেই দিয়ে রাজীব যা ভালোবাসে খেতে একটুখানি সাজিয়ে গুছিয়ে ওকে জন্মদিনের ভুরি ভোজ খাওয়াবো। তো দেখা যাক কী হয়, কতটা আমি পেরে উঠি, কতটা আমি ওকে করে দিতে পারি। এই হচ্ছে রাজীবের জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট।
পায়েস, এটা গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস। আমি রাখি খেজুর গুড় ওর জন্মদিনের জন্য, মানে আগে থেকে শীতকাল থেকে স্টোর করে রাখি। তো সেটা গুড়ের পায়েস, আর তার সাথে অমলেট। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো লুচি কোথায় গেল, বলছি দাঁড়াও। তোমরা হয়তো ভাবছো যে কি হলো, ডিমের অমলেট কোত্থেকে আসলো, লুচি কোথায় গেল, সেই লুচি আলুর দম। ওর মুখেই শোনো। কি গো? হ্যাঁ, বার্থডে বয়, তুমি লুচি খাবে না? লুচি আলুর দম না, মানে ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি, দুপুরে মেনুটা ভালো হয়েছে তো আমি জায়গাটাকে নষ্ট করতে চাই না। মানে রাজীব লুচি আলুর দম খাবে না বলছে, মানে এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, এরকমটা জেনারেলি হয় না। বাট দুপুরের আইটেমটা মোর ইম্পর্টেন্ট। চলো রিকোয়েস্ট করে না, শুনলে? এই হচ্ছে ব্যাপার। দেখো ভালো আছে এই গুড়ের পায়েসটা, খুবই সুন্দর হয়েছে। আর এবার আমি পায়েস বেশি করিনি, একদম অল্প করে করেছি। ওই ফ্রিজে থেকে যায়, আমরা খাই না, তারপর নষ্ট করা ঠিক না। ভালো অল্পই করা ভালো না। আসলে কি মানে অমলেটটা না হলেও চলতো অ্যাকচুয়ালি, কিন্তু পায়েসটা কি খুব মিষ্টি হয় তো, আমার বেশি মিষ্টি মানে খেলে না আমার একটু গাও লাগে। ওই কারণে কি আগে বলেছিলাম যে লুচি আলুদম করতে হবে না, একটা অমলেট করে দাও বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, মানে এটা জাস্ট মুখটা ছাড়ার জন্য, টেস্টটা চেঞ্জ হবে। বেশি পায়েস খেতে পারি না, মানে মিষ্টি খাওয়ার পর একটু নোনতা লাগে না তো, মানে উল্টো আমাদের জেনারেলি সবাই শেষে মিষ্টি মুখ করে, আমাদের উল্টো, মিষ্টি খেয়ে তারপর একটু মুখটা নোনতা করা। তো পমফ্রেট তন্দুরি বা গ্রিল পমফ্রেট যাই বলো, তো সেটা বানানোর জন্য আমি সবার আগে এখন ম্যারিনেশনটা করে নেবো। আমি পমফ্রেটটাকে এরকম স্লিট করে নিয়েছি, মাঝখানে তিনখানা করে, দুটোতেই চেরা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করবো অল্প একটু নুন, বেশ খানিকটা গোলমরিচ, মানে গোলমরিচের গুঁড়ো, আর একটা হাফ লেবু। ভালো করে এটাকে মেখে মিনিট 15 মতন রেখে দেবো। তো এটা 15 মিনিটস মতন রাখবো, একটু ম্যারিনেট হয়ে থাক। আর এর মাঝখানে আমি আরেকটা মশলা বানিয়ে নেবো, যেটাতে আবার বেশ কিছুক্ষণ এই পমফ্রেট মাছ দুটোকে ম্যারিনেট করে রাখবো। তো তোমাদের দেখাচ্ছি নেক্সট মশলাটা আমি কীভাবে বানাই। নেক্সট ম্যারিনেশনে আমি দেবো 2 চামচ দই, অল্প একটু আদা রসুনের পেস্ট। এই গরম মশলার গুঁড়োটা আমার হোমমেড, আমি বাড়িতেই বানিয়ে রাখি। পরে একদিন তোমাদের সাথে এই গরম মশলার রেসিপি শেয়ার করবো, আজ তো আর টাইম হবে না, অনেকগুলো রান্না। তো আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো এর সাথে অ্যাড করছি, হলুদ গুঁড়ো, একটু ঝাল ঝাল রাজীব ভালোবাসে তো একটু বেশি করে লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই এভারেস্টের তন্দুরি চিকেন মশলা আমি এটা ইউজ করবো এখানে অল্প একটু। আর হাতের মধ্যে একটুখানি কাসুরি মেথি, এটা একটু ডলে নিয়ে এবার এটার একটা ফাইন পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এর সাথে একটু অ্যাড করব সরষের তেল। মাছগুলো এখন এই সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে দিয়ে ভালো করে কোট করে রেখে দেবো, আর খাবার আগে গরম গরম ভেজে নেব। আজকে ক্যামেরার দায়িত্ব দিয়েছি রাজীবকে, বেচারা ঘেমে নিয়ে একসাথে জন্মদিনের দিন আমি বলে ওকে 70টা কাজ দিয়েছি, কি না আমি ম্যারিনেট করছি, একটু ক্যামেরাটা ধরে দাও। আমি জেনারেলি করি না, আমি মানে নিজেই করি, আমি ওই স্ট্যান্ড প্যান্ড দিয়ে কোনোভাবে আমি ম্যানেজ করিনি, রাজীবকে ডাকি না। আজকে বেচারাকে আমি ডেকেছি, কারণ আজকে তোর ছুটি, ও বাড়িতে আছে। আর বলে কি আমি বলে জন্মদিনের দিন ওকে বিশাল খাটাচ্ছি। কালকে যা আমি প্ল্যান করেছিলাম রাজীব লাঞ্চের সব কিছু বাদ দিয়ে দিয়েছে। তখন সকালবেলা ব্রেকফাস্টে তোমাদের বললো না মেনুটা খুব ভালো, সেই জন্য ব্রেকফাস্ট বেশি করবো না, লুচি খাবো না, আলুর দম খাবো না, কিন্তু ও লাঞ্চেও অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। তোমরা ওর মুখেই শোনো কি ব্যবস্থা করেছে আজকে লাঞ্চে, মানে যেটা আমি করবো। না অ্যাকচুয়ালি কি হয়েছে যে লাঞ্চে অনেক কিছু প্ল্যান করেছিল, আর সেই সব আমার প্ল্যানই রয়ে গেল। না ঠিক আছে প্ল্যান রয়ে গেল, ওটা অন্যদিনও করে যাবে। এখন ও সেই অনেক কিছু করেছিল, ভাত, তারপর ভেটকি মাছের পাতুরি। আমি বলছি প্রথম থেকে বলো, তারপর বাকিটাই বলবো।
আমি যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে সাদা ভাত, সামনের পাতে একটু ঘি, আর 3 রকমের ভাজা, এটা, তারপর ভেটকি মাছের পাতুরি, আর তারপর হচ্ছে পোলাও, মানে বাসন্তী পোলাও, মাটন, দই মিষ্টি, এই, আর কিছু না। এইটা আমি প্ল্যান করেছিলাম। এটা কি এমন বড় মেনিউ বলো তো, মানে ভেটকি মাছের পাতুরি দিয়ে সাদা ভাতটাই তো খেতে ভালো লাগে, কারণ সর্ষের ব্যাপারটা থাকে। তো এটা কী এমন বড় মেনু, কিন্তু রাজীব বাবুর কি বলছে এবার তোমরাই শোনো, রাজীব বাবু কি বলছে। হচ্ছে মেনুটা খুবই ভালো, সেটা তো কোনো প্রশ্ন নেই। কথা হচ্ছে যে আমি অত কিছু খেতে পারবো না, এটাই হয়ে গেছে ব্যাপার। আমি এখন বেশি খেতে পারবো না আগের মতো। তো অতগুলো আইটেম করবে, খেতে খুঁটে আমি খেতে পারবো না, ওটা খারাপ লাগবে, আমারও লাগবে, ওরও লাগবে। ওই জন্য সেটা না, হ্যাঁ, তো ওই জন্য আমি বললাম যেটা আমার প্রিয় সেটা হচ্ছে পোলাও আর মাটন, ঠিক আছে, এমনি ওটা করছিল, ওটাই থাক। আর তার সঙ্গে ওই সব বাকিগুলো মাইনাস করে দিচ্ছি, দিয়ে আমি ওকে বলেছি ওই পমফ্রেটের একটা তন্দুরি করে দিই। ও ওটা তো বলতে ভুলে গেলাম, হ্যাঁ ওটা আছে, মানে ওটাও করছিলই অ্যাকচুয়ালি। যাই হোক, যেটা আমার ভালো লাগে সেটা আমি ওকে বললাম যে এটাই করো, ব্যাস। ওই মেনুটা ছোট থাকলে কি খাওয়া যায়। তো ঠিক আছে, কি আর করা, জন্মদিনের দিন বার্থডে বয় যা বলবে সেটা তো করতেই হবে। হ্যাঁ, আমার রান্নার এটা অনেকটা কমে গেল ঠিকই, বাট মনটা একটু খারাপই লাগছে। আমি জেনারেলি খুব বেশি রান্না করি না, তোমরা তো জানোই আমাকে, কিন্তু যখন ইচ্ছা হয় তখন তখন অনেক কিছু করতে ইচ্ছা করে, বাট আজকে আর সেই স্কোপটা নেই আমার। তো যাই হোক, আর বেশি দেরি করবো না। কালকে আমার ব্যক্তিগত কিছু কাজকর্ম ছিল, ওইসব করতে গিয়ে আসলে পেঁয়াজটা কালকে রাত্রে আর কাটা হয়নি। কালকে যদি একটু পেঁয়াজটা কেটে রাখা যেত না, তাহলে খুব ভালো হতো। 11টা সবে বাজলো। তো ঠিক আছে, পেঁয়াজগুলো কেটে মাটনটা বসিয়ে দিই। ওটা কষাতে তো অনেক সময় লাগবে, আর মাটন যত কষাবো তত তার স্বাদ, এটা তো আমরা সবাই জানি, তাই না বলো? এত কালার এসেছে মাটনটার, ঠিক সেরকম গন্ধ, সারা বাড়ি এখন পুরো মাটনের গন্ধে রওনা করছে। মানে আমি আর পারলাম না, বারান্দায় বেরিয়ে এলাম। হ্যাঁ, জন্মদিনের দিন বলেই বলছিলাম, আমি বা কোথায় এত রান্না বান্না করি কখনো। এখনো তো নিজেও খায় না, আমাকেও খেতে দেয় না। হ্যাঁ, খেতে দেয় না। তো যাই হোক, এখন জন্মদিন বলে আমি তো বিগ সারপ্রাইজ আমার কাছে। এটা খুব বাজে কথা বললাম, কি ভাবতে সবাই আমি তোমাকে খেতে দিই না। আমি একটু রেস্ট্রিকশনে নিজেকে তো রাখি, আমি ওকে চেষ্টা করি রাখার, কিন্তু আলটিমেটলি তো পারি না। তোমরাই বলো, মানে তোমরা যারা রাজীবকে চেনো জানো, তারা তো জানো যে আমার দ্বারা হয় না। আমি ওকে মানে সোম থেকে বৃহস্পতি যদি রাখিও, শুক্র শনি রবি ও আমার হাতের বাইরে, আর কিচ্ছু করা যায় না ওর সাথে তখন। ভালোর জন্যই করে। এই জন্মদিন বলে অনেক কিছু আইটেম করছে, আমার প্রিয়গুলো। আমি সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ ফর ইউ। ঠিক আছে, আমি ভালো করে খেয়ে নিই। কি বলতে চাইছো, যে তুমি ভাবতে পারো নি যে আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই খাইয়েছো, আগেও খাইয়েছো, এখনো খাও, সেটা না। এখন অনেকদিন পরে এখন মাটনটা হচ্ছে আমাদের বাড়িতে, অনেকদিন পরে হচ্ছে অ্যাকচুয়ালি, উইচ ইজ গুড অ্যাকচুয়ালি। কারণ আমাদের আগে মাটনটা বেশি খাওয়া হতো, হেলথের জন্য ঠিক না। অনেকদিন পরে হচ্ছে, ভালো লাগছে। বাড়িতে একটু ভালো বেশ মাটনের গন্ধ করছে। আমি না পেরে চলে এলাম, আমার খিদে পেয়ে যাচ্ছে গন্ধের চোখে, ওই জন্য বারান্দায় বেরিয়ে গেলাম। আমার এখন যাব গিয়ে বাসন্তী পোলাও বানাবো, তো ওটাতে একটু ম্যারিনেট করে রাখতে হয়, তো ওটা একটু করবো। তারপর 15-20 মিনিট পর ওটা বসিয়ে দেবো। মাটন তো যত কষাবো তারপর তার স্বাদ, ওটা ভালো করে না কষালে একটু তো টাইম দিয়ে ওটা করতে হবে, তাই না বলো? জন্মদিনের ভুরিভোজ বলে কথা, আবার রাজীব বাবুর জন্মদিন, এইটুকু তো করতেই হবে।
ভেবেছিলাম মাছ দুটোকে মাইক্রোওয়েভে দিয়ে একটুখানি তন্দুর করে নেব, সেরকমটাই ভেবেছিলাম। কিন্তু এখন মাইক্রোওয়েভ এখন প্রিহিট করে সবটা করতে বেশ অনেকখানি সময় লেগে যাবে। তাই ভাবলাম গ্রিল প্যান যখন আছে তখন গ্রিল প্যানের মধ্যেই গ্রিল করে নিই। কি আর করা যাবে, একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। খালি ওই চার্ড পোর্শনটা ওইটা হয়তো একটু কম হবে, হবে তো বটেই, গ্রিলেও হয়, গ্রিল প্যানেও হয়, আরামসেই হয়। বাট চিকেন হলে কি আমি আগুনের ওপর ধরে একটু রোস্ট করে নিতাম, কিন্তু মাছ তো আর সেই পসিবিলিটি নেই। আর পমফ্রেট তো ভীষণই নরম মাছ, আমি চিংড়ি মাছেরও করি, আসলে এখন আর করি বলাটা ভুল, যাই হোক এখন তো অনেক কিছুই করি না। যাই হোক, পরে কখনো চিংড়ি মাছের করে দিলে তোমাদেরকে করে দেখাবো। ওটা অ্যাকচুয়ালি আগুনের উপর দিয়ে চার করে নেওয়া যায়, মানে যে উপরে যে কালো কালো চার পোর্শনটা থাকে ওটার কথা বলছি আর কি। তো যাই হোক, পমফ্রেটটা আমি এখন গ্রিলই করে নিই, ওটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর সত্যি বলতে কি 2:10 বাজে, দেরি করবো না, ওটা করে নেবো। আর রাজীবকে এখন স্নানে পাঠাবো, স্নান টান করে বেরোলে তারপর আমরা সবাই মিলে একসাথেই আজকে লাঞ্চ করে নেবো। আমি একটা গ্রিল প্যানের মধ্যে ভালো করে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। এরপর একটু গরম হয়ে যাক তেলটা, তারপর আমি ওই পমফ্রেট মাছ দুটো এর উপর দিয়ে দেবো। আগে প্রচুর খেলেছি, প্রচুর রান্না খাটনি কি, রান্না তো ভালোবাসা, রান্না কখনো খাটনি নয়। এটা হচ্ছে আমার ফেভারিট মাটনের কালার, ব্ল্যাক কালার, হেভি লাগে। স্টার্ট উইথ ফিশ ফিঙ্গার। ও বলে দিই, ফিশ ফিঙ্গারটা আমি বানাইনি, ওটা কেনা হয়েছে। ওটা কেনা হচ্ছে, অর্ডার করেছি, কেনা হয়েছে, ওটা আমি করিনি। আর বাসন্তী পোলা হলো পমফ্রেট তন্দুরি, দেখতেই পাচ্ছ, গ্রিল করেছি। ঠিক আছে, যাই হোক হোয়াটএভার। এটা হচ্ছে মাটন কষা, কালারটা ব্যাপক। স্যালাড, আমার ফিশ ফিঙ্গারের সঙ্গে স্যালাড, তার সঙ্গে আর হচ্ছে এখানে ডেজার্টে মিষ্টি দই আর গোলাপ জামুন আর ক্ষীর কত, মানে ওই দই মিষ্টি। বলো, হবে তো? জন্মদিনে দুপুরের ভুরি ভোজ জমবে তো? হ্যাঁ, খুশি? দুদিন ধরে খেতে হবে। তুমি খুশি তো? চলো, আমি আর পাচ্ছি না, স্টার্ট করি। হ্যাঁ, শুরু করো। ভালো আছে, ব্যাপক। একটু স্যালাড দিয়ে খাও, ভালো। এটা আমার ফেভারিট, ওই জন্যই তো করা। ব্যাপক। আলু, এই তো আলু। অ্যাকচুয়ালি কি, মটনের পাতলা ঝোল হোক আর কষা হোক, উইদাউট আলু আমার মাটন হয় না, চলে না। তো সেটা তুমি জানে খুব ভালো করে, ওই জন্য আলু দিয়ে দিয়েছি আগে থেকে। ভেরি গুড। হ্যাঁ, মাটন কষা হলেও আলুটা আমাকে দিতেই হবে। আলু ছাড়া একটু ভালো লাগে। ঠিক আছে, যার যেরকম খেতে পছন্দ। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, এ তো ভালোই হবে। ভালো হয়েছে? ফাটাফাটি। One eternity later. আজকে লাঞ্চটা তো জবরদস্ত হয়েছে, এই জন্মদিনের ভুরিভোজ বলে কথা। আর আজকে সন্ধ্যেবেলা আমি আর কফি খাইনি, মানে আমার আর কফি খাওয়ার মতনও জায়গা নেই। আর রাজীবকে শোনো, তো দুপুরে তো ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, মানে একদম টাইপ। তবে এখন তো ঠিক আছে, এতক্ষণ তো এখানেই লাইভে পড়েছিলাম, টিভি দেখছিলাম, তো এখন ঠিক আছে। তো টিনা আমার জন্য কেক অর্ডার করেছিল, মানে নিয়ে এসেছে, আর অর্ডার করেনি, অর্ডার করা ছিল, ও গিয়ে নিয়ে এলো। সেটা তো মাস্ট, জন্মদিনে তো কেক কাটিং মাস্ট। তো কেক কাটিং হবে এখন, চলো তাহলে এখন কেকটা কাটা যাক। তো রাজিকে পাঠালাম একটু রেডি হতে, ওকে জন্মদিনে একটা শর্ট শার্ট গিফট করেছি, তো ওটাই ও পড়তে গেছে। রেডি হয়ে আসুক, আমার এদিকে সব রেডি আছে, শুধুমাত্র ক্যান্ডেলটা জ্বালাবো, তাহলেই হয়ে যাবে। Happy birthday to you. Happy birthday.
Happy birthday to you. আগে আগে আমি এটা আমি আগে খাবো। না আগে বাবাই তোমাকে খাওয়া। বাবা এটা রাজীবের মধ্যে ঢুকিয়ে দাও। একটুখানি সবাইকে ভাগ করে দিই, তারপর শুরু করেছে যে এখন বলে আবার বেরোবে। চিন্তা করো 7:30 বাজে, সকালবেলা ওটা খাওয়ার পর এখন বলছে আবার বেরোবে। দেখা যাক কি হয়। তো একটু দেরি হয়ে গেল, তো ঘোরাঘুরি তো মানতে হয়। তো আমি এটা হচ্ছে কি বলতো, মানে আমাদের রিচুয়াল। আমরা কোনোদিনই জন্মদিনের দিন, সে ওর জন্মদিন হোক বা আমার, বাড়িতে থাকি না, খাওয়া দাওয়াও বাইরে করি। এই প্রথমত এরকম হলো না যে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, প্লাস এখনও আমরা বেরিয়েছি। আর বেরিয়েছি যখন রাতে ডিনারটা আমাদের বার্থডে বয়কে একটু যদি বাইরে না খাওয়াই তাহলে রিচুয়ালটা ঠিক কমপ্লিট হয় না, কিছু একটা আধুরা রয়ে যায়। হালকা ফুলকা খাবো, কারণ দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। হালকা ফুলকা খাবো, কিন্তু রিচুয়ালটা আমরা মেনটেন করবো। তো যাই, এই এখানে ফিনিক্সে এলাম একটুখানি ঘুরতে, বাড়ির কাছে তো ঘোরাঘুরি করি, তারপর ব্যাক টু বাড়ি। উইন্ডো শপিং আর সেরকম কিছু না, একটু ঘুরবো। ফিনিক্স বহুবার আসি, মানে বলতে গেলে উইকেন্ডে চলেই আসি আমরা। তো ঘোরার সেই অর্থে কিছু নেই, একটু টাইম পাস করবো, একটু নিজেদের মতন সময় কাটাবো, একটু খাবো দাবো। মকটেলস এসে গেছে। এটা একটা অরেঞ্জ ডিলাইট, আর এটা তোমারটা কি ছিল? পর্তুগিজ লেমনেড। আমরা পুরো মনে হচ্ছে যেন শপিং মল বন্ধ করার দায়িত্ব নিয়ে নিয়েছি। শপিং মল পুরো বন্ধ করে আমরা বাড়ি ফিরছি। অনেকটাই রাত হয়ে গেছে আজকে, যা হয় আর কি, দেরি করে বেরিয়েছি। তারপরে আজকে বাবুর জন্মদিন বলার কথা, তো অনেকখানি দেরি হলো। ঠিক আছে, হ্যাঁ, এক একটা দিন এরকম হতেই পারে, কি তাই না বলো? যাই হোক, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাড়িতেই। ব্লগটা তাহলে এই অবধি রাখছি আজকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।